নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি দারুণ সুন্দর একটা রেসিপি। আশা করি তোমাদের অন্যান্য দিনের মতো এই রেসিপিটাও সুন্দর লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা দেখার পর লাইক করো। তো চলো দেরি না করে কিভাবে এই রেসিপিটা বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে 2 চামচ তেল গরম করতে দিয়ে দিয়েছি। এরপর আমি হাফ চামচ গোটা জিরে আর হাফ ইঞ্চি মতো আদার কুচি আর 2টো কাঁচা লঙ্কার কুচি আর হাফ টমেটো কুচি আর পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না টমেটোটা একটু নরম হয় ততক্ষণ পর্যন্ত এই রকমভাবেই আমি নেড়ে গেছি। নাড়তে নাড়তে যখন টমেটোটা একদম নরম হয়ে যাবে তখন বাকি উপকরণগুলো দেব। তো দেখো ততক্ষণ পর্যন্ত একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমি এখানে হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে আরেকবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানোর পর আগে থেকেই আমি একটা বড় দেখে একটা আলু আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। সেই আলুটা এরকম একটু স্ম্যাশ করে দেব আর এই আলুটার সঙ্গে ভালো করে মশলাটা একদম মিশিয়ে দিতে হবে। ভালো করে আলুর সঙ্গে মশলাটা মিশিয়ে দিলে তাহলে কিন্তু ওই যেটা আমি বানাতে চলেছি সেটা কিন্তু স্বাদ আরও ভালো হবে। তো এই রকমভাবেই ভালো করে আলুর সঙ্গে মশলাটা মিশিয়ে দিতে হবে। এখন আমি এখানে হাফ কাপ মতো আমি এখানে ছানা নিয়েছি। ছানাটা বাড়িতেই তৈরি করে নিয়েছি। এক্ষেত্রে তোমরা বাজার থেকে পনির কিনে এনে এটা পনিরটাও ইউজ করতে পারো। তবে পনিরটা যদি করো তাহলে পনিরটা একটু গ্রেট করে নেবে। আমি এখানে ছানাটা তৈরি করেছি, ছানাটা দিয়েও সুন্দর হয় আর পনিরটা দিয়েও সুন্দর হয়। তো এখন ছানা আর আলুর মধ্যে ভালো করে এটাকে মিশিয়ে দেবো। একদম সুন্দর করে মিশিয়ে দিতে হবে যাতে করে ছানা আর আলুর মধ্যে একদম আলাদা তেমন কিছু দেখা যায় না, সব কিছু যেন একদম মিশে যায়। এখন এই ফাঁকে একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। ভালো করে এটাকে দেখো একদম খুন্তি দিয়ে ভালো করে কিন্তু চেপে চেপে ছানা আর আলুর সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। মোটামুটি এখন সবটাই বেশ সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি আর এখন এর থেকেই আমি খানিকটা আলাদা করে রেখে দিচ্ছি। আলাদা করে কেন রেখে দিচ্ছি তোমরা পরে বুঝতে পারবে, যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে যে এটা আমি কেন এখন সরিয়ে রেখে দিচ্ছি। তো এখন আর বাকিটার মধ্যে ধনেপাতার কুচি দিয়ে দিয়েছি। ধনেপাতার কুচি দিয়ে আরেকবার ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর এটাকে এখন আমি আলাদা করে সাইডে তুলে রাখবো। তো ততক্ষণ আমি এটাকে বেশ ভালো করে এটাকে মিশিয়ে দিয়ে এটাকে একটা থালার মধ্যে আমি এখন রেখে দিচ্ছি। থালার মধ্যে রেখে দিয়েছি। এটা যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ চলো আরেকটা কাজ করে ফেলি। এখানে আমি একটা বড় ডিশ নিয়েছি, ডিশের মধ্যে কিছুটা জল নিয়েছি। জলের মধ্যে এই যে এখানে একটা করে এরকম পাঁপড় নিয়েছি, পাঁপড়টা একটু জলে এরকম এপিট ওপিট করে নিতে হবে। এখানে আমি 4টে পাঁপড় নিয়েছি, 4টে পাঁপড় দিয়ে এই রান্নাটা করব। তো এইরকমভাবে 4টে পাঁপড় এরকম এপিট ওপিট করে এটাকে তুলে রেখে দিচ্ছি। তো একটা থালাতে এইরকম 4টে পাঁপড় এরকম রেখে দিয়েছি। এর থেকে একটা পাঁপড় আমি এখন নিয়েছি, একটা পাঁপড় নিয়েছি আর যে স্টাফিংটা তৈরি করেছি সেই স্টাফিংটা এরকমভাবে নিয়ে রেখে দিয়েছি। দিয়ে দেওয়ার পর তারপরে দেখো আমি কেমনভাবে এই পাঁপড়টা ফোল্ড করছি। ঠিক যেমন করছি ঠিক সেরকমভাবেই এটা করতে হবে। তবে এটা কিন্তু একটু সাবধানে করতে হবে, সাবধানে না করলে কিন্তু এটা এই আশপাশ থেকে একটু ফেটে যেতে পারে। তো সেই কারণে এটা একটু খুব সাবধানে এটাকে করতে হবে। দেখো আমারও কিন্তু খানিকটা ফেটে গেছে, তবে আমি পরবর্তীকালে একটু বেশ ভালো করে এটাকে ঠিক করে দিয়েছিলাম। তো এটা সেই কারণে তোমরা যখন করবে খুব সাবধানে এটা করবে। তো আমার 4টে তৈরি করা হয়ে গেছে। এইবার এই 4টে কী করব সেটা একবার দেখে নিই। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর খানিকটা তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এই 4টের থেকে 2টো আমি এরকমভাবে ভেজে নেব। কারণ এই যেগুলো আমি বানিয়েছি অর্থাৎ এটা নিরামিষ অমলেট যেটাকে বলে সেইটা তো অনেকটাই বড়, তো সেই কারণে এটা 2টো করে আমি ভেজে নেব।
তো দেখো ঠিক অমলেটের মতোই লাগছে না, তো সেই কারণে এইটাকে আমি নাম দিয়েছি নিরামিষ অমলেট। তো এইভাবে কিন্তু স্ন্যাক্স হিসাবেও তোমরা যদি চাও যে বিকেলবেলায় চায়ের সাথে এরকম স্ন্যাক্স খাবে, তো এটাও কিন্তু স্ন্যাক্স হিসাবেও এটা খাওয়া যায়। তো এরকমভাবে আমি এগুলো সবগুলোই এরকম ভেজে নিচ্ছি। দেখো আমি তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি, যেন একদম সত্যিকারেরই যেন মনে হচ্ছে অমলেট ভেজে আমি তুলে দিলাম। বাকিগুলোও ঠিক এইরকমভাবেই আমি এরকম ভেজে নিচ্ছি। এখন ওই তেলেতেই হাফ চামচ আবারও জিরে ফোড়ন দিয়েছি আর একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পর তারপরে আরেকবার ভালো করে টমেটোটাকে এরকম কষিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না টমেটো একটু নরম হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখো এখন কিন্তু টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এখন চলো বাকি উপকরণগুলো দিতে থাকি। 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, 1 চামচ ধনের গুঁড়ো দিয়েছি, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ চিনি দিয়েছি আর সামান্য পরিমাণ নুন জল দিয়েছি। তবে এখানে ঝালের পরিমাণ আর চিনির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। এখন মশলাগুলো সব ভালো করে এটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে যতক্ষণ পর্যন্ত না তেলটা বের হয় ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা দেখো মোটামুটি বেশ কষে গেছে, তেলটাও বেরিয়ে গেছে। আর এখন যেটা আমি স্টাফিংটা খানিকটা তুলে রেখে দিয়েছিলাম সেই স্টাফিংটা এখন অ্যাড করব। স্টাফিংটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে এটাকে কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে দেখো বেশ ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি একদম আলুর সঙ্গে। আর দেখো আর মশলার সঙ্গে কিন্তু পুরোপুরি ভালো করে একদম মিশে গেছে। এই রকম অবস্থাতে আমি পরিমাণ মতো জল দিয়েছি। জলটাও সম্পূর্ণ তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও, কারণ এই রান্নাটা আমি একটু মাখো মতো তৈরি করব, তো সেই কারণে বেশি জল দিইনি। এখন ঢাকনাটা বন্ধ করে দিয়েছি যতক্ষণ পর্যন্ত না ঝোলটা ফুটোয়। ফুটে গেছে দেখো। এখন ঢাকনাটা খুলে দিয়েছি আর এখন আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি আর কিছু ধনেপাতার কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দেওয়ার পর তারপরে একটু ভালো করে এটাকে একটু বেশ নেড়ে দিচ্ছি। একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর শেষ পর্যায়ে এসে এই নিরামিষ অমলেটগুলো এখন দিয়ে দিতে হবে, কারণ এগুলো পাঁপড়ের তৈরি, তো সেই কারণে আগে দিলে একদম গলে যাবে। তো সেই কারণে একদম শেষ পর্যায়ে দিলে তাহলে কিন্তু বেশ খেতেও একদম সুন্দর হয় আর এটাও বেশ একদম শক্তই মতো থাকে, একদম নরম হয় না। তো তোমরাই দেখে নিলে কতটা তাড়াতাড়ি একটা সুন্দর একটা নিরামিষ রান্না তৈরি হয়ে গেল। তো তৈরি হয়ে গেল আমার নিরামিষ অমলেট কারি। এই অমলেট কারির রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। নমস্কার।